এই যে আপু ভাইরা আপনারা কেমন আছেন গো? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কিন্তু এখন কিন্তু রাতের বেলা বুঝছেন, রাতের মনে হয় বাজতেছে কয়টা, 11টা 11:30 বাজবো। এখন মনে করেন যে ইফতারি করছি, যে সারাদিন রোজা ছিলাম, সারাদিন রোজা থেকে কিছু করতে পারি না, শরীর খারাপ লাগে। পরে কি করলাম, সারাদিন রোজা থেকে ইফতারিটা কইরা সাথে সাথে পুরাটা বাসা মুছছি। ইফতারিটা কইরা আর দেরি করছি না, কারণ হচ্ছে কি পুরা বাসা না মুছলে ধুলাবালি বা আচ্ছা গাছার ঘর ধুলাবালি আর আমি অপরিষ্কার দেখতে না, লেগে ভালো লাগে না। পরে সাথে সাথে পুরা ঘর মুছছি। দেন কি গামা গামছি, দেখছেন নি কি গামা গামছি, গাইমিয়া ভিজা গেছি গা। পরে কি বলো, কিছু বলবা? এই টুইনারা জ্বালা জানেন না, টুইনারা দুনিয়ার কথা থাকে। গাজর রেখে ভিতরে ঢুকাইলে এসে দেখছেন নি চকলেট বানায়, যাও খাও গা। আচ্ছা খাও। পরে আপু ভাইরা ঘর মুছছে, খালি মনে করেন যে পুরাটা বাসা বারান্দা বারান্দা যা আছে সব মুছছা, ফার্নিচার মুছছে। এরপরে এতগুলো ইফতারি যে বানাইছি, হাড়ি পাতিলে এক কারি হইছে, খাওয়ার শেষে বানাইছি ওরি মুছছে। এই যে দেখেন চুলা মুলা সব মুছছে, রান্নাঘরটা মুছছে, গোসলটা কইরে খালি দাঁড়াইছিও না। কলিং বিল বাজাচ্ছে, সাপাবের আপু বাজার নিয়ে আইছে। এখন কি করি আবার কোন তো, এই যে বুড়াইতে যে খাইবো, বুড়াইতে খাওয়ার লাগে আবার ভাত তরকারি এখন বসাই দিন। কারণ হচ্ছে কি বুড়াইতে ভালো করে না খেলে রোজাটা রাখতে পারতো না। আমার ঘরে সবাই পুরো 1 মাস রোজা করে, আমার ছেলে মেয়ে, আমার জামাই, আমি পুরো 1 মাস রোজা করি আমরা আল্লাহর রহমতে আর আপনারা দোয়ায় পুরো 1 মাস রোজা করি। মনে করেন যে রোজার মধ্যে যদি ভালো করে না খাওয়াই, বাচ্চারা রোজা থাকবো কেমনে? স্কুল কলেজ কিন্তু শুরু, কারণ ব্রাইডের কিন্তু স্কুল বন্ধ দেয় নাই, স্কুল হইতেছে। এই ব্রাইডের স্কুল হইতেছে, পরীক্ষা চলতেছে। আমার মেয়েরও পরীক্ষা চলছে কয়েকদিন, কালকে মনে শেষ হয়েছে বড় মেয়ের। মনে করেন যে স্কুল কলেজ শুরু, এই স্কুল কলেজে যাইতেছে, রোজা রাখতেছে। হেরার লাগে তো মনে করেন যে আমি মা, আমি যদি যত্ন না করি হেরা কেমন রোজাটা রাখবো? কারণ তো মনে করেন ঠিক মতো খাওয়াইলে, ইফতারি টিফতারি বানায় খাওয়াইলে, বুড়াইতে খাওয়াটা ঠিক মতো হইলে রোজাটা সুন্দর করে রাখতে পারবো। বুঝছেন আপু ভাইয়েরা, মার যে দায়িত্ব তো পালন করতেই হইব। আর আমি একটু কঠিন ভাবে পালন করি, ছেলে মেয়েরার যে দায়িত্বটা আমি একটু কঠিন ভাবে পালন করি কি কোনো দিন যেন কইতে না পারে যে আমার মা আমরা যত্ন করছে না, অপরিষ্কার ভাবে রাখছে, ঠিক মতো খাওয়াই নাই, টাইম মতো খাবার দেয় নাই, এটা যেন না কইতে পারে। কারণ যতক্ষণ সুস্থ আছি, আল্লাহ সুস্থ রাখতেছে। মনে করেন যে বাচ্চা কাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রান্না বাড়া কইরা খাওয়াইয়া সব ঠিক রেখে যেন মরতে পারি। আবু এরা দোয়া করে না আমার লাগে। আর এখন কি রান্না করবো দেখেন, বেগুন লইছি, সাবাবের আব্বু এই মাত্র বাজারটা লই আইছে, 11:30 বাজার আইতে। বেগুন কাটতে লইছি, বেগুন দিয়া মাছ দিয়া একটু ভিজা ভিজা কইরা বুনাটা করবো। আর এটার মধ্যে আছে কইডা, জানি ঢাকা মনে এটার চিচিঙ্গা কয়, আমরা দেশে কইডার কইডা শুধু কইডা মাছ দিয়ে একটু ভিজা ভিজা করে এটাও করবো, বেশি ঝোলমোল দিতাম না। আর এটা হচ্ছে মাছের, দেখেন কি সুন্দর ফ্রিয়াটা তেল, এটারে বাজমু, এটা আমরা রাখি একবার ভালো করে ধুইয়া রাখছি। মনে করেন যে ভালো করে ধুয়ে রাখছি। আর আপু ভাইয়ের আপনারা আপুর খবর তো জানেনই, মাছ যদি ডুলা দাবাইরে না ধুই মাছ খাইতে দিলে। এখন মাছটি আনছে, মাছটি ধুইয়া পরিষ্কার করে রাখলাম। এরপর মনে করেন যে এখন রান্নাও করবো। পাশে দিকে দেখেন ডুলা দিয়ে বাইরে মাছের চামড়া রাখছি না আপু ভাইয়েরা, এমন বাইরে এসছি, অনেকক্ষণ ধুইছি লবণ দিয়া, লবণ এমনি ছিটাই দিচ্ছি কতক্ষণ দিয়া ধুইয়া একবার দেখেন যে পানিটা ওটা দিক যাও, দেখছেন নি একবারে টলটলা পানি। এরকম পানি না বাড়লে, সাদা ঝকঝকা পানি না বাড়লে মাছ খাইতে ভালো লাগে না। এখন আল্লাহ জানে বয়স, আরো বয়স হলে শুনি কেমনে খায় কিনে চিন্তা করতেছি। এখন তো হাতে লতে করে খাই। এই যে দেখেন আপু বেড়া মাছটি, বুঝলি দেখেন এটার মধ্যে মাছের পুরি মুড়ি, ওই যে খাবারের ইফতারি ময়লা টলা সব রয়েছি। এখন যে রাইতে 11টা বাজে, 11:30 বাজে, সাথে সাথে ময়লাটা নিচে নিয়ে ফালাই আমি লিফটে টিপতেই দৌড় দিয়ে যাম গা, যাই ময়লাটা ফালাই দিয়াম ঘরে রাখতাম না। ঘরে রাখলে সকালবেলা একটা গন্ধ হয়ে যায়। জেনে দেখেন মাথা ডিরে দেখেন না, এই যে উল্কা মুলকা টাইম নিয়ে ফেলা দিচ্ছি এটার ভিতরে। এই যে দেখছেন নি মাথা উল্কা মুলকা সব ফালাইয়া একবার সুন্দর করে ধুইয়া, এই যে ডুলাদা বাইরে লবণ দিয়ে ধুইয়া থুইছি। অঙ্ক একটা মাছ দিয়ে 2টা তরকারি রান্না করবো। দেখেন আপনার আপু কেমন রান্না করি। ঠিক আছে আপু ভাইরা, পরিশ্রমের লাগিয়া ভিডিও দেওয়ার সময় পাই না। দেখেন রান্না করে নি। আর কয়েকটা মাছ গুছাই রাখা দিই ফ্রিজ, একবারে খালি কিচ্ছু নাই ফ্রিজে,
এখন মাছটি রাখবো আর রান্না করবো। ঠিক আছে, রান্না শুরু করে দিই। এই যে ভাতটা বসাই দিতেছি, ভাতটা একদম গরম গরম খাইবো। আর এদিকটা মাছটা বাইজা নিতেছি, ভালো করে বাইজে এরপরে বেগুন দিয়ে আর কইটা দিয়ে রান্নু। ময়লাটা এই ফাঁকে তো উঠে নিয়ে খাওয়াই দিয়েছি নিচে। যে ঠাকুর পায়রা বেগুন দিয়ে মাছ ভাজা রান্না করছি, একটু বুনা বুনাই করছি, যেহেতু ভোর রাইতে খাইবো আর এখন একটু খাইবো, যা খাইবো। রান্না আমার শেষ, বেগুন তরকারি। আর এই যে কইটা দিয়ে রান্না করছি মাছ দিয়ে ভাজা, হালকা মশলার মধ্যে রান্নাটা হয়েছে। এটা আর একটু শুকাইবো, পরে নামাই নিব। আর এটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এই আমার আজকের রান্না। আর গরম গরম ভাত রাইস কুকারে হয়ে গেছে।